আটা ওটস স্যুপের এটা তৃতীয় পর্ব। এখানে আটা ওটসের ডাস্টটাকে বেসটার সাথে একবারে অ্যাড করে দিয়ে এটাকে ডবল বয়লারে বসিয়ে দিচ্ছি। ডবল বয়লারের বসানোর নিয়ম হচ্ছে যে পাত্রটাতে বেসটা নিয়েছি তার যেন অর্ধেকের নিচেতে জলটা থাকে। এরপর 4 থেকে 5 ফোঁটা রং অ্যাড করছি, তাতেই আমার যে কালারটা দরকার সেটা এসে যাবে। তারপর এটাতে ফ্র্যাগ্রেন্স মেশা। সাবানের ক্ষেত্রে আমরা সবসময় অয়েল বেস ফ্র্যাগ্রেন্স ইউজ করব। এখানে দেখুন পুরোটা গলে গেছে এবং খুব সুন্দর রং এসে গেছে। এই ক্ষেত্রে যখন বাবলস তৈরি হবে তখন আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহলটাকে স্প্রে করে দেব, সমস্ত বাবলস তাতে চলে যাবে। এরপর আমরা মিশ্রণটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। কতক্ষণ ঠান্ডা হবে? যতক্ষণ না এর টেম্পারেচার 50 থেকে 65 ডিগ্রি পর্যন্ত না আসছে। কি করে বুঝবেন? আপনাদের কাছে তো থার্মোমিটার নাও থাকতে পারে। একটা জিনিস দেখে নিন, এখন কতটা ধোঁয়া উঠছে। যখন এই ধোঁয়া ওঠাটা বন্ধ হবে এবং মিশ্রণটা একটু গাঢ় হয়ে যাবে, তখনই আপনারা ফ্র্যাগ্রেন্স অয়েলটা মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি 300 গ্রাম বেসেতে প্রায় 30 ফোঁটার মতো ফ্র্যাগ্রেন্স অয়েল অ্যাড করছি। ফ্র্যাগ্রেন্স অয়েল অ্যাড করার পর খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে অয়েলটার সাথে সাবানের বেসটা খুব ভালোভাবে মিশে যায়। যদি দেখেন বাবলস আসছে, আর একবার আইসোপ্রোপাইল অ্যালকোহল স্প্রে করে দেবেন। মেল্টিং সোপের সাথে ফ্র্যাগ্রেন্স অয়েল আর রং খুব ভালোভাবে মিশে গেলে তারপর আমাদের মোল্ডে ঢালার পালা। মোল্ডে সাবানের মিশ্রণটা ঢালার আগে মোল্ডটাতেও আইসোপ্রোপাইল অ্যালকোহল ভালো করে স্প্রে করে দেবেন। এর ফলে খুব সাবধানে আস্তে আস্তে সাবানকে আমরা মেল্টিং সোপকে মোল্ডে ঢালতে হবে। সাবানগুলো খুব ভালোভাবে পরীক্ষা করে নেবেন যাতে না ভেতরে একটু নোংরা থাকে। নাকেতে একটা মাস্ক পরবেন, চোখে চশমা লাগাবেন, না হলে একটা সানগ্লাস, যা হোক কিছু প্রোটেকশন জরুরি। হাতে অবশ্যই গ্লাভস পরবেন। যারা বিগিনার্স তাদের এই সাবধানতাগুলো অবশ্যই নিতে হবে। মোল্ডে মিশ্রণটা ঢালার পর ওপর থেকে একটুখানি ওটস ছড়িয়ে দেবেন সাবানের ওপরে। কাঁচা অবস্থায় একটু ওটস ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে ওটসটা সাবানের সাথে আটকে যায়। ওটস হাতে করেও দিতে পারেন অথবা কোনো চামচে করেও ছড়িয়ে দিতে পারেন। ওটস দেবার পর অবশ্যই স্প্রে করে দেবেন। স্প্রে করে দিলে অ্যালকোহল সাবানটার সাথে খুব ভালোভাবে ওটসটাকে আটকে দেবে।